সম্মানিত দর্শক মণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়া সেই সুরাইলের ময়নার বিষয়টি নিয়ে ময়নাকে যে মসজিদের উপরে রাখা হয়েছিল সেই মসজিদের যে ইমাম মুয়াজ্জিন সাহেবকে পুলিশ আদালতে নিয়ে গিয়েছে, গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। সেই রিমান্ডে কি তথ্য বেরিয়ে আসলো, ময়নার সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে রিমান্ডে নেওয়ার ফলে কি তথ্য বেরিয়ে আসলো, আমরা আজকে ময়নার আইনজীবী নুরুজ্জামান ভাইয়ের থেকে আমরা শুনে নেব। অ্যাডভোকেট নুরুজ্জামান ভাই উনি কি বলেছেন ময়না সেই হুজুরকে নিয়ে, আসলে এই রিমান্ডে নিয়ে কি বের হলো, কি তথ্য আসলো, আমরা ওনার থেকে জেনে নেব। এর আগে একটি বিষয় আমরা জেনে নেই যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে একটি বিষয় ভাইরাল হয়েছে সেটি হলো ফেসবুকে একটা পোস্ট কিন্তু ছড়িয়ে পড়েছিল যে ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে ময়নার মা এবং তার চাচাকে জড়িত করেছে। এটা কিন্তু আসলে কোনোভাবে সঠিক নয়। আপনারা এই ফেসবুকের এই গুজবটা কেউই বিশ্বাস করবেন না। ময়নার বাবা কিন্তু এটা মিডিয়ার সামনে এসে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছে যে আমি বিষয়টি ওইভাবে বলিনি। আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত তদন্ত করা না হবে, যতক্ষণ পর্যন্ত মূল আসামি বের না হবে, ততক্ষণ পর্যন্ত তো সন্দেহর বাইরে কেউ নয়। এটা ময়নার বাবার কথাটা ঠিক আছে, বলা ঠিক আছে। তিনি বলেছেন এমনকি আমার পরিবারে কেউ সন্দেহের বাইরে নয়, কারণ যেহেতু এখনো কেউ নির্দিষ্টভাবে আসামি বের হয় নাই। তো এই ময়নার বাবার এই কথাটা নিয়ে কিন্তু অনেকজন বিভিন্নভাবে প্রচার করতেছে এই তদন্তটা যেন ঢেকে যায়। তো ময়নার বাবা একই কথা বলেছেন যে আপনার যদি সাহস থাকে আপনারা সত্য প্রকাশ করুন। আর ময়নার বাবার এই বিষয়টি দেখে আমার কাছে খুবই কেমন যেন দুঃখজনক লাগলো। এমনি কিন্তু ময়নার বাবার মনে অনেক ব্যথা, কারণ আদরের মেয়েটাকে হারিয়েছে। এখন এই সময় যদি তাকে এই নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাহলে বেচারা যাবে কোথায়? তো আমি আপনাদের কাছে এটাই বলবো যে আমি একটু করে শোনাচ্ছি আপনাদেরকে, অ্যাডভোকেট ভাইয়ের আলোচনাটা শোনাবো। এতটুকু বলবো যে ময়নার বাবার পক্ষ হয়ে বলবো যে ময়নাকে সঠিক সুষ্ঠু বিচার করার জন্য আপনারা একটু সহযোগিতা করুন, গুজবে কেউ কান দিবেন না। যেহেতু এখন বর্তমানে তদন্ত চলতেছে, পুলিশ প্রায় 4-5-6 জনকে অলরেডি গ্রেপ্তার করেছে তদন্তের জন্য। আরো অ্যাডভোকেট নুরুজ্জামান ভাই বলেছে আরো অনেকেও কিন্তু গ্রেপ্তার করেছে। তো এখন এখানে তদন্ত চলতেছে, আর তদন্ত চলাকালীন কিন্তু কোনোভাবেই কোনো কিছু বলা ঠিক হবে না, কারণ যেহেতু এখন পর্যন্ত আমরা কেউ জানি না। তো অ্যাডভোকেট নুরুজ্জামান ভাই সেই ময়নার মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে কি, তাদেরকে যেহেতু রিমান্ডে দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়ার পরে কি ফলাফল আসলো, কি বেরিয়ে আসলো, এখনো তথ্য এসেছে কিনা বা কতটুকু জানা গিয়েছে, আমরা একটু অ্যাডভোকেট নুরুজ্জামান ভাইয়ের থেকে আমরা শুনে নিই, এরপরে আমরা বাকি আলোচনা করে নেব। এরপরে আপনারা পুরা ভিডিও না দেখা পর্যন্ত, দয়া করে বলবো, পুরা ভিডিও না দেখা পর্যন্ত কেউই কোনো কমেন্ট করবেন না, ভিডিওটি স্কিপ করেও দেখবেন না, তাহলে কিন্তু বুঝবেন না। মন্তব্য করুন আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে ভালো কিছু কিন্তু মানুষ জানতে পারবে। তো আমি এবার শুনে নেব অ্যাডভোকেট নুরুজ্জামান ভাই তিনি ময়নার এই বিষয়টি নিয়ে কি বলেন, আমি একটু আগে শুনে নেই। তাদেরকে চালান দিয়েছে, আর মুয়াজ্জিন সাহেব এবং ইমাম সাহেব দুইজনকে পুলিশ প্রাথমিক সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করেছে। কারণ হলো যে ওনাদের যে মসজিদের লোকজন অবস্থান করে, এই মসজিদের দোতলায় ময়না জড়িত আছে কি আছে নাই এই মুহূর্তে আমরা কেউ বলতে পারবো না। দর্শক মণ্ডলী, এখানে কিন্তু অ্যাডভোকেট নুরুজ্জামান ভাই যে কথাটা বললেন, অনেকে হয়তো প্রশ্ন করেছেন যে মসজিদের ইমাম সাহেবকে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো, বা গ্রেপ্তার করে তাদেরকে কেন মানে এখনো ছাড়া হয়নি। এখানে বিষয়টি হলো, দেখেন, যেহেতু ময়নাকে সেই মসজিদেই পাওয়া গিয়েছে, এখন সেই মসজিদের দায়িত্বে কিন্তু ইমাম এবং মুয়াজ্জিন দুইজনে কিন্তু মসজিদের দায়িত্বে। তো সাধারণত একটা তথ্য বের করতে গেলে, একটা তদন্ত যাচাই বাছাই করতে গেলে কিন্তু অবশ্যই তাদেরকে দরকার। এই জন্য প্রশাসনের লোক তাদেরকে থানাতে নিয়ে গিয়েছে এই জিজ্ঞাসাবাদের জন্য, যে আসলেই এই ঘটনাটা কিভাবে ঘটলো। যদি ওনারা আসলেই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তো প্রকাশ হবেই। একটা জিনিস মনে রাখবেন, সত্য কখনোই গোপন থাকে না। যদি আমি কারো পক্ষে কথা বলবো না, আমি পক্ষে বলবো ময়নার, কারণ আমার কথা হচ্ছে যে যদি ময়নার সাথে যে বা যারাই এই ঘটনা করুক না কেন, ময়নার আত্মীয় স্বজন হোক এবং সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন হোক, যেই হোক না কেন, আমি এটা দাবি করব ময়নার যেন সঠিক তদন্ত এবং সঠিক বিচার হয়। যদি সেই হুজুরও করে, হুজুরের বিচার হতে হবে, ফ্যামিলির লোকজন করলে সেটাও বিচার হতে হবে। কারণ এখানে
ময়নার যে বিষয়টি, ময়নার আমরা সঠিক বিচার চাই, এটাই দাবি আমাদের। তো এখন বিষয়টি হলো, যেহেতু মসজিদেই সেই ময়নাকে পাওয়া গিয়েছে, এই জন্য স্বাভাবিক তাকে প্রশ্ন করাটাই। তো হুজুরদেরকে যে গ্রেপ্তার করেছে, এটা নিয়ে অনেকে বলছেন যে হুজুরদেরকে কেন গ্রেপ্তার করেছেন, কি দরকার ছিল। না, দরকার আছে। এখানে একটা তথ্য প্রমাণের জন্য, ডকুমেন্টসের জন্য তাদেরকে দরকার আছে। এই জন্য বিজ্ঞ আদালত এবং প্রশাসনের লোকেরা তাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছেন। এটার দ্বারা কিন্তু প্রশাসনকে অনেকে দোষারোপ করতেছেন, দোষারোপ করা যাবে না। ওনাদের কাজ কিন্তু ওনারা সঠিকভাবে তদন্ত করে যাচ্ছে, অনেক ভালো সুষ্ঠুভাবে তদন্ত করতেছে। ময়নার বাবা বলেছেন যে প্রশাসন যেভাবে পরিশ্রম করতেছে, আলহামদুলিল্লাহ দেখেছি একটা রুটি পর্যন্ত না খেয়ে তারা, রুটি খেয়ে তারা এরকম ডিউটি পালন করতেছে। ধন্যবাদ জানাই প্রশাসনের ভাইদেরকে, তেনারা অনেক বিচক্ষণের সাথে তদন্ত করতেছেন। দেখি এরপরে মনিরুজ্জামান ভাই কি বলেন, আমরা একটু শুনে নেই। কিন্তু যেহেতু ওনাদের নিয়ন্ত্রণের মসজিদে দুটো লাশ রয়েছে, সেই হিসাবে ওনাদেরকে প্রাথমিক ধারণাই পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুলিশ রিমান্ডের আবেদন করেছিল। বিজ্ঞ আদালত ইমাম সাহেবকে 3 দিন এবং মুয়াজ্জিমকে 2 দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ড দেওয়া মানে এই মামলার কোনো ফাইনাল কোনো স্টেজ, রিমান্ডের তদন্তের একটা পার্ট। এখানে মনিরুজ্জামান ভাই যে কথাটা বলেছেন, রিমান্ড মানেই যে একবারে মামলা শেষ হবে, মারধর করে, এমনটা নয়। রিমান্ড মানে হচ্ছে সেখানে নিয়ে একটা তদন্ত করা, যে আসলে আপনার মসজিদের ভিতরেই ময়নাকে পাওয়া গিয়েছে, কিভাবে গেল, বা আপনারা আসলে এর সাথে দেখেছেন কিনা বা জানেন কিনা, এটা কিন্তু তদন্ত করা দরকার। কারণ যেহেতু ওখানে ছিল, এটা সবাই, এটা ঠিক আছে তাদেরকে এখানে নেওয়ার জন্য, এটা আমরা কেউই দোষারোপ মনে করি না। সঠিক তদন্ত কিন্তু অবশ্যই বের হয়ে আসবে। তো অ্যাডভোকেট মনিরুজ্জামান ভাই এই কথাটা বলতেছেন যে ওনাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন, আর রিমান্ড মানেই কিন্তু মুক্তিও না, আবার দেখা যায় যে মারধর, এগুলোও কিন্তু না। রিমান্ড মানে রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ। ওনাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করবে এবং ওনাদের দুজনের ডিএনএ টেস্ট করার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি নিয়েছে। হয়তো সময়ের সাপেক্ষ ব্যাপার, ডিএনএ টেস্ট করে রিপোর্ট আসলে বোঝা যাবে যে ওনাদের। দর্শক মন্ডলী, ময়নার সেই মসজিদের যে 2 জন ইমাম মুয়াজ্জিন, সেই 2 জনকে কিন্তু ডিএনএ টেস্ট করার জন্য আদালত আদেশ দিয়েছেন। তো ডিএনএ টেস্ট করার পরে যদি দেখে যে তারা নির্দোষ, তাহলে তো সেটা নির্দোষ হয়ে যাবে। আর যদি দেখে যে না, নির্দোষ হয়নি, তখন সেই হিসেবে তারা বিচার করবে। তো ডিএনএ টেস্টের জন্য কিন্তু তাদেরকে তদন্ত করা হচ্ছে। এরপরে ডিএনএ টেস্ট করার পরে কি হয়েছে আমরা মনের জন্য একটু শুনে নেব। আছে কি আছে নাই, সেই জন্য মানুষ অযথা বিক্ষোভ ছড়াচ্ছে যে 4 জনকে রিমান্ড চাইয়ে দিন। 4 জনের কোনো সম্পৃক্ততা বা কোনো সন্দেহের এই ভিতরে না পড়ার কারণে বা এই মামলার সম্পৃক্ততা না পাওয়ার কারণে এদেরকে এই খুনের মামলায় গ্রেপ্তার দেখে। ইমাম সাহেব হুজুর এই মুয়াজ্জিন সাহেবকে খুনের মামলায় সম্পৃক্ত আসামি হিসেবে চালান দিয়েছে, রিমান্ড নিয়েছে, জিজ্ঞাসাবাদ করতেছে এবং ডিএনএ টেস্টও জন্য প্রক্রিয়া দিন। ওনাদেরকে সিআইডি ফরেন্সিক বিভাগে নিয়ে এক্সপার্ট ওপিনিয়নে আসবে, তখন বলা যাবে যে আদৌ আসলে ওনারা জড়িত আছে কিনা জড়িত নাই। কারণ এখন পুলিশ যেহেতু মূল রহস্য। তাহলে কিন্তু এখানে আমরা মনিরুজ্জামান ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নিলাম যে এখন পর্যন্ত সেই হুজুরদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। কারণ কেউ কেউ মন্তব্য করতেছেন যে হুজুরা নির্দোষ, আবার কেউ কেউ মন্তব্য করতেছেন হুজুরই এই ঘটনা ঘটিয়েছে। আমি একটা কথাই বলবো, যতক্ষণ পর্যন্ত প্রমাণ বের না হবে, তদন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনারা কেউই মন্তব্য করবেন না, বাজে কমেন্ট করবেন না। কারণ তদন্ত করার পরেই কিন্তু বোঝা যাবে যে আসলে সমস্যাটা কার। এত না করা পর্যন্ত ওনাদের পক্ষ থেকে যখন একটা কিছু প্রকাশ করবে, আমরা সেটা শুনে আমরা মন্তব্য করব। সেটা না শোনা পর্যন্ত আমরা কখনোই কোনো মন্তব্য করব না। এবং অনেকে বলেছেন যে ময়নার ফ্যামিলি থেকে এই সমস্যা, এটাও একটা গুজব। কিন্তু এটা আপনারা বিশ্বাস করবেন না। ময়নার বাবাই কিন্তু বলেছেন যে এটা বিষয়টা এরকম নয়। ময়নার বাবা বোঝাইতে চেয়েছিলেন একরকম, কিন্তু এটা কিছু সংখ্যক অসাধু আছে, তারা এই বিষয়টি এলোমেলো করে ময়নার সঠিক বিচারটা যেন সঠিক না হয়, এই জন্য তারা কিন্তু এই বিষয়টা হয়তো দামাচাপা দেওয়ার জন্য করেছে। তো এখানে বিষয়টি হলো, আমি আপনাদেরকে এতটুকু বলবো যে ময়নার ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, আমাদের দাবি একটাই, আমরা সঠিক বিচার চাই। হোক ময়নার ফ্যামিলির লোক, হোক মসজিদের ইমাম মুয়াজ্জিন হোক, এখানে যারা অপরাধী যেন কোনোভাবেই পার না পায়, এটা আমাদের দাবি। তবে এতটুকু বিশ্বাস রাখি যে সত্য কখনো দামাচাপা থাকবে না, সত্য অবশ্যই প্রকাশ হবে, যেই করুক না কেন অবশ্যই বের হবে। তো বিজ্ঞ আদালতের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যখন সঠিকটা জানাবে, আমরা সেটাই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তবে আমরা এতটুকু জানতে পারলাম
যে ময়নার এই আইনজীবী নুরুজ্জামান ভাই তিনি বলেছেন যে আমরা এখন পর্যন্ত কোনোভাবে কোনো তথ্য জানতে পারিনি, তথ্য জানার পরে আপনাদেরকে আমরা সঠিকভাবে সেটা উপস্থাপন করব।